আজকে আমি যে এক্সটেনশনটি নিয়ে আলোচনা করতে চাইতেছি এটি হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটি হেল্পফুল এক্সটেনশন। তো এটার মাধ্যমে আমি অনেক হেল্প পাইছি। তো আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই এই ভিডিও থেকে অনেক হেল্প পাবেন। তো এর জন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিউয়ার্স, আজকে আমি এই বিষয়টি দেখাবো যে আসলে আপনারা কোনো একটা ওয়েবসাইটে ঢুকেছেন বা কোনো কিছু খুঁজতেছেন, তো সেখানে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের কারণে অনেক জায়গায় বুঝতে অসুবিধা হইতেছে। তো আমি আজকে এমন একটি সিস্টেম দেখাবো যে যেটার মাধ্যমে আপনারা খুব সহজে সিলেক্ট করার সাথে সাথে আপনার ট্রান্সলেটটি দেখতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ সামিউল হক বলতেছি সামিউল টেক থেকে। তো আজকের ভিডিও হচ্ছে যে আপনারা কিভাবে এক্সটেনশনের মাধ্যমে আপনারা ট্রান্সলেট ব্যবহার করতে পারেন, গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো ভিউয়ার্স, এই সিস্টেমটি দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেহেতু বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, তো ইংলিশ আমাদের সবার একটু দুর্বলতা থাকে। তো আজকে আমরা এটা দেখবো যে আসলে কিভাবে আমাদের যে এই এক্সটেনশনটি অ্যাড করতে পারি এবং আমাদের যে কোনো ওয়েবসাইটে ঢোকার পর জাস্ট এভাবে সিলেক্ট করব, করার সাথে সাথে আমাদের উপরে আর ট্রান্সলেটটা দেখাবে, বাংলায় দেখাবে। তো ভিউয়ার্স, এর জন্য আপনাদেরকে একটি এক্সটেনশন ব্যবহার করতে হবে। তো এক্সটেনশনটি আমার এখানে অ্যাড করা আছে, আমি একটা নতুন ব্রাউজারে অ্যাড করে আপনাদেরকে দেখাইতেছি। তো চলুন দেখা যাক। তো আমি একটি নতুন ব্রাউজার ওপেন করলাম। তো ব্রাউজার ওপেন করার পর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে এক্সটেনশনে যেতে হবে। তো এটাতে যাওয়ার জন্য আপনাদেরকে এই থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনাদেরকে সেটিংয়ে আসতে হবে। তো সেটিংয়ে আসার পর এখানে আপনারা নিচে দেখতে পারবেন যে এক্সটেনশন নামে একটি অপশন আছে। তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাদেরকে, তো ভিউয়ার্স, এখানে আসার পর আপনাদেরকে এক্সটেনশন যে লেখাটি আছে থ্রি ডট, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে ওপেন ক্রোম ওয়েব স্টোর যেটা আছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করলাম। তো ওয়েব স্টোরে আসার পর আপনাকে এখানে ওই আমি যে এক্সটেনশনটির নাম বলতেছি সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তো আমি লিখে দিতেছি। তো ভিউয়ার্স, সার্চ বারে আপনারা লিখবেন যে ট্রান্স ওভার। তো ট্রান্স ওভার লেখার পর ইন্টার দিবেন। তো ইন্টার দেওয়ার পর আপনি সামনে যেটি দেখতে পারবেন যে এটা এই যে এখানে এই অপশনটা আমি মার্ক করে দেখাইতেছি, এই এক্সটেনশনটা আপনারা ওপেন করবেন আর কি। তো এখানে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে অ্যাড টু ক্রোম লেখা আছে, তো এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক দিবেন। তারপর একটু সময় নেবে। তো এখানে সময় নেওয়ার পর আপনাদেরকে এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে যে আসলে আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনার সিলেক্ট করার পর দেখতে চাইতেছেন। তো এখানে আমি বেঙ্গলি দিলাম, মানে আমি বাংলায় দেখতে চাই। এখানে ক্লিক অন ওয়ার্ড যেটা লেখা আছে এটা রাখবেন। রাখার পর এখানে মোর অপশন আছে, এগুলো একটু দেখবেন। তো এগুলোতে আপনাকে কিছু করতে হবে না, এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পর মনে করেন যে আপনার এটা সেভ হয়ে গেছে। তো তারপরে এখান থেকে আপনারা এটা পিন করে দিবেন। পিন করে দেওয়ার পর একটা নতুন পেজে ঢুকবেন। তো আমি একটা পেজে ঢুকলাম। ঢুকার পর এখানে ইংলিশ দিয়ে লেখা আছে যে লেখাগুলো, এগুলো আমরা একটু সিলেক্ট করব। তো আপনার এখানে কথা হচ্ছে যে আপনি যে ওয়ার্ডগুলো সিলেক্ট করে রাখবেন সে যা শুধু ওগুলোরই বাংলা অর্থ দিবে আর কি। তো এখানে আমরা যদি পুরো একটা প্যারাগ্রাফ সিলেক্ট করি তো পুরো প্যারাগ্রাফটার অর্থ এখানে দিবে। এখানে সিলেক্ট করার পর মাউস কার্সারটা এখানে একটু রাখবেন স্থির। তো রাখার পর এখানে উপরে দেখতে পাইতেছেন যে আসলে বাংলা ট্রান্সলেটটা দেখা দিতেছে এই যে। তো এটা আসলে আমাদের তো এটা আসলে আমরা যারা কম্পিউটারে কাজ করি, অনলাইনে কাজ করি, আমাদের জন্য অনেক হেল্পফুল হবে আমি মনে করি। কারণ আমাদের অনেক সাইটে ঢোকার পর আমরা যত ইংলিশে পারদর্শী হই তো এরপরও আমাদের কিছু দুর্বলতা থেকে যায়।
তো এটা ব্যবহার করলে আমরা এই দ্বিধা থেকে মুক্তি পাবো আর কি। তো আজকের ভিডিও এটাই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে অ্যাড হয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমাদের চ্যানেলে ইউটিউব রিলেটেড এবং টেকনোলজি রিলেটেড সকল ধরনের ভিডিও দেওয়া হয়। তো ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।